গতকাল রাত থেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। মালদা, পুরুলিয়া ও বীরভূম থেকে কর্মীরা রওনা দিয়েছেন। তারা এসে পৌঁছচ্ছেন কলকাতায়। আমাদের এত বছরের পরিশ্রম 2021 থেকে শুরু করে আজ অবধি আমাদের 300 বিজেপি কর্মীর আত্মবলিদান দেওয়ার পরে আজকে এই মুহূর্ত এসেছে। আগামীকাল 9 তারিখ আমাদের মন্ত্রিসভা গঠন হবে, মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্তে আমরা হাজির থেকে আমরা তার সাক্ষী হতে চাই এবং আগামী দিনে আমরা শুধু 5 বছরের জন্য আসি নাই, আমাদের 30 বছরের পরিকল্পনা নিয়ে আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছি। বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা আসছেন। দুর্গাপুর স্টেশন থেকে ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকরা। অগ্নিবীণা এক্সপ্রেসে কলকাতার পথে কয়েকশো বিজেপি কর্মী। আজ ভোরবেলার ছবি আপনারা দেখছেন। বিজেপি কর্মী সমর্থকরা তারা প্রথমে দুর্গাপুর স্টেশনে জড়ো হন এবং সেখান থেকে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। সকাল 6টা বাজে দুর্গাপুরের স্টেশনে প্ল্যাটফর্মে ঠিক করছে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। যেদিকে তাকায় প্রচুর কয়েকশো বিজেপি কর্মী। অগ্নিবীণা এক্সপ্রেস ঢুকবে জাস্ট প্ল্যাটফর্মে, তার আগেই বিজেপি কর্মী সমর্থকরা এখানে ভিড় জমিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্রিগেডে নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ নেবেন এবং এই শপথের আগে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন এবং তারা ব্রিগেড যাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বার্তা দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন, সেদিকে তাকিয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। সকালবেলা আমরা দেখতে পাচ্ছি যে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ইতিমধ্যেই দুর্গাপুর স্টেশনে জড়ো হয়েছেন। তারা আজকে সকলেই ব্রিগেডে যাবেন এবং ব্রিগেডমুখী এই বিজেপি কর্মী সমর্থকরা আজকে অত্যন্ত আনন্দিত। তারা চাইছেন দীর্ঘদিন ধরে তাদের যে ইচ্ছে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী দেখা, সেই স্বপ্ন আজ তাদের সফল হতে চলেছে এবং সেই লক্ষ্যেই আজকে তারা যাচ্ছেন। এই খুশির দিন তারা এই ব্রিগেডে গিয়ে সচক্ষে সেটা দেখতে চান, শপথ গ্রহণ যে অনুষ্ঠান। সেই জন্যই সকাল থেকে দেখতে পাচ্ছি যে কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থক তারা ইতিমধ্যে আসছেন এবং ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকরা। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। 8 দশকের শেষ পর্বে কাঁথির প্রভাত কুমার কলেজে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি শুভেন্দু অধিকারীর। লড়াইয়ের সেই শুরু। দীর্ঘ পথ পেরিয়ে 5 বছর বিরোধী আসনে কাটিয়ে এবার তিনি শাসকের ভূমিকায়। আজ ব্রিগেডে শপথ নেবেন বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী। কার্যত পূরণ হলো একটা বৃত্ত। সরকার থেকে বিরোধী আসন ঘুরে ফের সরকারে, এমন এক সরকারে যার সর্বেসর্বা তিনি। অনেকেই বলছেন শুভেন্দু অধিকারীর এই উত্থান চমকপ্রদ হলেও একদিনে হয়নি। এই উত্থানের প্রতি বিন্দুতে রয়েছে লড়াই, সংগ্রাম। আমাদের আসন একটাই মন্ত্র, স্বামীজির মন্ত্র, চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। 8 দশকের শেষ পর্বে কাঁথির প্রভাত কুমার কলেজের ছাত্র রাজনীতিতে হাতেখড়ি শুভেন্দুর। কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের হয়ে শুভেন্দুর রাজনৈতিক জীবনের শুরু। 1995 সালে কাঁথি পৌরসভা ভোটে কংগ্রেসের টিকিটে জিতে কাউন্সিলর হন শুভেন্দু অধিকারী। 2001 সালে মুগবেরিয়া বিধানসভা কেন্দ্রে শুভেন্দুকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি তৎকালীন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দের কাছে হেরে যান। 2004 সালে লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে সিপিএম এর লক্ষণ শেঠের কাছে পরাজিত হন শুভেন্দু। 2006 সালের বিধানসভা ভোটে দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে প্রথমবার জিতে বিধায়ক হন শুভেন্দু অধিকারী। 2007 সালের নন্দীগ্রাম আন্দোলন শুভেন্দুর জীবনের টার্নিং পয়েন্ট। নন্দীগ্রাম আন্দোলনের মুখ হয়ে ওঠে অধিকারী পরিবারের মেজ ছেলে। গোটা রাজ্য তার নাম জানতে শুরু করে। তৃণমূল ক্ষমতায় আসার 3 বছর আগে 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার কোনো জেলা পরিষদ দখল করে তৃণমূল, আর সেটা ছিল শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুর। এরই সঙ্গে দক্ষিণ 24 পরগনাও দখল করে তৃণমূল, সেখানেও প্রচার করেছিলেন শুভেন্দু। 2008 সালে মদন মিত্রকে সরিয়ে শুভেন্দুকে যুব তৃণমূলের সভাপতি করেন মমতা।
2009-এর লোকসভা ভোটে তমলুকে লক্ষণ শেঠকে হারিয়ে প্রথমবার সাংসদ হন শুভেন্দু। তার আগে 2006 সালে কাঁথি পৌরসভার চেয়ারম্যান পদে বাবার জায়গায় বসেন শুভেন্দু। 2014 সালের লোকসভা ভোটে ফের তমলুক কেন্দ্রে যেতেন শুভেন্দু অধিকারী, কিন্তু তাকে যুব তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে সৌমিত্র খাঁকে বসানো হয়, যে সৌমিত্র খাঁ এখন বিজেপির সাংসদ। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুবা নামে একটি সংগঠন তৈরি করা হয়। 2016 সালে বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রী করা হয় তাঁকে। 2019-এর লোকসভা ভোটে পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের ফল ভালো না হওয়ায় পর্যবেক্ষকের দায়িত্ব থেকে শুভেন্দুকে সরানো হয়। 2020-এর অগাস্টে তৃণমূলের রাজ্য সরকারি কর্মী সংগঠনের দায়িত্ব থেকে সরানো হয় শুভেন্দুকে। 27শে নভেম্বর মন্ত্রিত্ব ত্যাগ। এরপর বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। 2020-এর 19শে ডিসেম্বর অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান। 2021 সালে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু অধিকারী, বসেন বিরোধী দলনেতার আসনে। 2026-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুরে পরাজিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামেও যেতেন বিপুল ভোটে। এবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। शुभेंदु भाई को बहुत बहुत शुभकामनाएं देता हूं कि आप सफल होइए और बंगाल के जनता के पूरी आकांक्षाओं को, आशाओं की पूर्ति का आप माध्यम बनिए। আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। 2011-য় 34 বছরের বাম আমলের অবসান ঘটিয়ে ইতিহাস গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর 2026-এ আরও এক ইতিহাস গড়লেন শুভেন্দু অধিকারী। রুমা পাল, ঝিলম করঞ্জাই ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। মানুষের ভালোবাসা পেয়ে আজ আমি এই জায়গায়। অভয়ের জন্য গোটা বিশ্ব এখনো কাঁদে। প্রতিক্রিয়া পানিহাটি কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথের। মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, এটা একটা অন্যরকম অনুভূতি আমার কাছে, যে আমার কোথাও কাউকে গিয়ে কিছু বলতে হয়নি। আমাকে দেখে দূর থেকে মানুষ ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছেন, কেঁদেছেন এবং বলেছেন বিচার আনুন। এই যে এরকম অনুভূতি হয়তো কোনো ক্যান্ডিডেটই পায়নি। আমি যেটা, ছোট ছোট বাচ্চারাও দূর থেকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরছে। কারো ছোট বাচ্চা মায়ের কোল থেকে ঝাঁপিয়ে আমার কোলে আসছে। মানে আপনি প্রচারে বেরিয়ে বুঝতে পেরেছিলেন যে শুধু একা আপনি কাঁদেন না, অভয়ার জন্য সারা বাংলা, সারা বিশ্ব এখনো কাঁদে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.